আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে রিসেন্টলি নতুন কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা অনেকভাবে হয়রানি হচ্ছি। তো মূলত বলবো ফেসবুকের একটা নতুন ভাইলেশন কিংবা এক ধরনের বলতে পারেন পলিসি ইস্যু। তো সর্বপ্রথম আমরা সকল ইনসাইটগুলো চেক করে নিই। তো এটা কোথায় দেখা যাচ্ছে, কীভাবে দেখা যাচ্ছে সেটা আমরা দেখবো। ওকে, তো এটা দেখার জন্য আপনার হোমে আসতে হবে, অর্থাৎ ইনসাইটে আসতে হবে, একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, অর্থাৎ আপনার যেখানে পেজ প্রোফাইলের যে রিকমেন্ডেশন অপশন আছে, এই যে অপশনটা এখানে আসতে হবে। এখানে আসলেও আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে আমি যদি ক্লিক করি, তো এখানে বলতেছে আপনার যে এই জিনিসটা আমাদের ক্লিয়ার বুঝতে পারলে আপনি এই জিনিসগুলো সমাধান করতে পারবেন। আর এটা কীভাবে রিমুভ করবেন সেটার প্রসেসিংও দেখা দেবো। তো এখানে বলতেছে যে আপনার পেজে যে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড আছে। তো সাসপেন্ড থাকলে কি হয়েছে, কি হবে? তো কী হবে এখানে খেয়াল করলে বুঝতে পারেন। বলতেছে ইউর পেজ ইজ নট এলিজিবল টু বি সাজেস্ট টু নিউ পিপল রাইট নাও। এর মানে আপনার পেজের যে কন্টেন্টগুলো, ফটোগুলো নতুন করে ফেসবুক কোনো নতুন মানুষের কাছে সাজেস্ট করবে না। এটাকে রিকমেন্ডেশন বলা হয়। যদি লক্ষ্য করেন এখানে, তো স্টারের মধ্যে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, মানে আপনার পেজের প্রোফাইলে রিকমেন্ডেশন অফ করে রাখা হয়েছে। এখন এটাকে আপনাকে সমাধান করতে হবে, আবার রিকমেন্ডেশন অন হয়ে যাবে। তো এটা কোথায় এসেছে, কিভাবে এসেছে, সেটা এখানেও আমরা আর্টিকেলগুলো এইভাবে দেখানোর কারণ হচ্ছে আমরা অনেক মানুষ এই জিনিসগুলো বুঝতে পারি না। অনেকেই পড়তে জানি কিন্তু পড়ি না, না পড়ার কারণে আমরা বুঝতে পারি না এটা কি। তো বলতেছে ইউ আর ক্যান রিকমেন্ড ইউর পেজেস কন্টেন্ট। তো বলছে আপনাকে সর্বপ্রথম আপনার পেজের কিছু কন্টেন্ট, ফটো হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, যেগুলো হতে পারে, সেই কন্টেন্টটা ফেসবুকের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, এগুলোকে মানে নাই, না মেনে এই কাজটা করছে। এটা আপনাকে চেঞ্জ করতে হবে, ডিলিট করতে হবে কিংবা ফিক্স করতে হবে, তারপরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা কিন্তু বলতে পারেন এই ইস্যুটা বেশিরভাগই আসে কিছু কন্টেন্টের উপরে, যেটা ফেসবুক নিজেই অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দেয়। ওকে, তো এটা কোথায় আছে, আমরা স্ক্রল ডাউন করে এই যে রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করব। তো রিভিউর মধ্যে কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারেন। তো এখানে বেশ কিছু জিনিস বুঝার আছে, যদি বুঝতে পারেন ইজি হয়ে যাবে। তো প্রথম বলতেছে এখানে দুইটা জিনিসের উপরে আপনার ইস্যু দেখতেছি, কিন্তু দুটো ইস্যুর উপরে একটা জিনিস কমন দেখবেন, যে এখানে কিন্তু ফেসবুক থেকে যে অটোমেটিক ফ্ল্যাগ বলা হয়েছে, কিছু কন্টেন্টের উপরে অটোমেটিকলি ফেসবুক নিজেই ফ্ল্যাগ দিয়ে দেয়, ফ্ল্যাগ চলে আসছে, অর্থাৎ বলতে পারেন ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ ফেসবুকের মধ্যে ইউজিং হয়ে গেলে বেশি এটা ফ্ল্যাগ দিয়ে দেয়। তো এটা কোথায় কোথায় এসেছে সেটা কিন্তু আমাদের সহজে বুঝতে হবে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো আমরা এখানে দেখতেছি আমাদের কভার ফটো এবং প্রোফাইল ফটো। ওকে, তার মানে এই পেজের উপরে যে কভার ফটো আছে এবং প্রোফাইল ফটো আছে, এই দুইটা আপনি চেঞ্জ করবেন, আপনার এই প্রবলেম চলে যাবে। যদি এখানেও লক্ষ্য করেন তো সেম জিনিস। ওকে, তো এখানে আমরা যদি আমি আপনাকে ব্লার করে দেবো, যেহেতু এটা কপিরাইট কন্টেন্ট এবং আপনারা বোঝেন, এই জন্য আমি এটা পরবর্তী চেঞ্জ করব, আর আমি আপনাদেরকে দেখাই আর কি। ভিডিওটা একটু ব্লার করে আমি জাস্ট চেঞ্জ করবো। ওকে, আমি এই পার্টটা ব্লার করে দেবো। তো সর্বপ্রথম আমরা কভার ফটোটা চেঞ্জ করে নেব। আপনি চাইলে এখানে ডিলিট করলে কিন্তু ডিলিট আসবে না, চেঞ্জ করতে বলছে। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, সর্বপ্রথম কভার ফটোটা চেঞ্জ করে দেবো। ওকে, চেঞ্জ করার জন্য আমি আমার মতন করেই ওকে, কভার ফটো কমপ্লিট, প্রোফাইল সেম সিস্টেমে প্রোফাইল 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 ওকে, প্রোফাইল জাস্ট প্রোফাইল কমপ্লিট, একটু আপডেট। তো ফ্রেন্ডস, আমি এই দুটো আপলোড করে দিয়েছি। এখন আমি আমার পেজটাকে আবার রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব যে এই সমস্যার সমাধান হয়েছে কিনা। ওকে, তো আমরা কোথায় যাব, এখান থেকে ইনসাইড থেকে নিচেই যাব, জাস্ট কিছু কিছু পার্ট আপনাদের ব্লার করে দেবো। তো এখানে দেখেন ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু ঠিক হয়ে গেছে। জাস্ট আপনাকে একটু সময় নিতে হবে, কারণ যেহেতু আপনি এই জিনিসটা কেবলই চেঞ্জ করেছেন, এই জন্য আপনার যদি কভার ফটো কিংবা প্রোফাইলে আসে, আপনি চেষ্টা করবেন, আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি, আপনি চেষ্টা করবেন সেই ফটোকে আপনি আপনার পেজ থেকে সরাই দিবেন, ডিলিট করে দিবেন। আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার কাছে ফটো নাই, তো আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করে দিলে কী হবে, আপনার অটোমেটিকলি কিন্তু এটা কিছু সময়ের মধ্যে দেখবেন আবার রিকমেন্ডেশন হয়ে যাবে। অর্থাৎ আমি যেরকম চেঞ্জ করেছি আপনারা চেঞ্জ করবেন না, চেষ্টা করবেন যে ফটোর উপরে এসেছে ওই ফটোটা ডিলিট করে দেওয়ার জন্য, সে কভার ফটো হোক প্রোফাইল, কারণ আমি চেঞ্জ করে দিয়েছি, আপনার সময়টা নষ্ট হবে এই জন্যই।
তো আমি চেঞ্জ করেছি, আর আপনারা জাস্ট চেষ্টা করবেন যে ফটোর উপরে এই প্রবলেম আসছে চেঞ্জ করতে বলতেছে, সেই ফটো এবং সেই কভার ফটো হোক আর প্রোফাইল ফটো হোক, সেটাকে আপনি ডিলিট করে নতুন একটা ফটো কভারে দিতে পারেন, প্রোফাইল দিতে পারেন। তাহলে কী হবে, এই যে ইন্টারফেসটা আপনাকে দেখতে হবে না। কারণ এখানেও যদি আপনি আর্টিকেলটা দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। ওকে, যেহেতু এটা কপিরাইট পেজ, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট পেজ হয় তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, নাথিং। আমি যে সিস্টেমে বললাম সেন্স সিস্টেমে কাজ করেন, কারণ আমি বলেছি কিন্তু ফেসবুকের যে 2025 জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু ফেসবুকের মধ্যে নতুন আরও অসংখ্য প্রবলেম আসা শুরু করে দিয়েছে, অলরেডি চলতেছে, কিন্তু 1 তারিখ থেকে ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসি চেঞ্জ হবে, অনেক রকম অনেক নতুন নতুন জিনিস আপনারা লক্ষ্য করবেন, অনেক অনেক সমস্যা কিন্তু আসা শুরু করবে। তো জাস্ট আমি চেঞ্জ করেছি, আমি যদি ডিলিট করে দিই, তো আপনারা যদি আমার ভিডিওটা একটু আমি ওটা ডিলিট করার চেষ্টা করি। ওকে, আমি ভিডিওটা পজ করে ডিলিট করে দিই, তারপর দেখাই। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করবেন, আপনারা হয়তো অনেকে ঘাবড়ে যাবেন, এখানে আপনারা যদি পেজের মনিটাইজেশন টুলসে আসেন, তো মনিটাইজেশন টুলসে আসলে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখান থেকে আবার রিকমেন্ডেশন আসলাম, একটু স্ক্রল ডাউন। তো এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে বললাম যে ওটা একটু চেঞ্জ করেছেন, আর আপনারা চেঞ্জ করবেন না, আপনারা চেষ্টা করবেন, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, কারণ একটুখানি সময় লাগে, তো রিকমেন্ডাল অবশ্যই বুঝতে পারছেন। তো প্রথমত বলবো যে আপনারা চেঞ্জ না করে, যদি কপিরাইট পেজ হয় তো আপনারা চেঞ্জ করবেন না আমার মতন, যেহেতু আমার কাছে ছবি ছিল না, তারপর আর একটা ছবি আগের যে ছবি দিয়েছিল যেটার উপর সমস্যা ছিল না, সেই ছবিটা লাগাই দিয়েছিলাম, তার জন্য ঠিক হয়েছে। তো দেখলেন এই জিনিসটা কিন্তু খুব সহজ বিষয়। মেন বিষয় হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস আগে পড়ে নিতে হবে যে ওখানে কী বলতেছে। আপনি পড়ে না পড়ে যদি কিছু করে ফেলান, তা দেখা যাচ্ছে আগের জিনিস পরে হয়ে যাবে, পরের জিনিস আগে হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারেন, এটা খুব ইজি বিষয়। আসলে আমরা মেন বিষয় হচ্ছে আমরা বুঝতে না পারার কারণে আপনার পেজটা কিন্তু যে আগেরটা ছিল এখন কিন্তু রিকমেন্ডেশন হয়ে গেছে। ওকে, অর্থাৎ এই জিনিসটা খুব ইজি। আর নতুন নতুন প্রবলেম আসছে নতুন নতুন রূপে, কিন্তু এগুলো কিন্তু পুরনো বিষয়, আগে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসতো, আর এখন বিভিন্ন নাম চেঞ্জ হয়ে একটু আপডেটিং হয়ে অন্যরকম আছে। কিন্তু মনে রাখবেন, জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু ফেসবুকের মতো নতুন নতুন আরও প্রবলেম দেখা শুরু করবে। কারণ কি, ফেসবুকের অনেক নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু অনেক রকম প্রবলেম হবে। তো আমাদের সাথে জুড়ে থাকতে পারেন, আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সকল জায়গায় আমরা আপডেট দিয়ে থাকি। যদি ভিডিও ভালো লাগে, লাইকফুল মনে হয় তারপর সেটা লাইক দিয়ে দেন। আর অবশ্যই কিন্তু ফেসবুক রিলেটেড আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা